কতটুকু পড়ছি এনিওয়ান? চ্যাপ্টার 12 মানে আই থিংক চ্যাপ্টার 3 মেবি চ্যাপ্টার 3 এর এই যে একটু নিচে 4-5 মেসেজ ইন্টিগ্রিটিটা আমাদের শেষ ছিল, and then ক্লিয়ারটাও শেষ করছি। ম্যাম শেয়ার করেন ম্যাম। বুঝি নাই। ম্যাম শেয়ার করেন, দেখা যাচ্ছে না, শুনতে পাচ্ছেন ম্যাম? আমাকে বের করতে দেন। হ্যাঁ, শেয়ার করতেছি, রাইট। ওকে, আমরা মোস্ট প্রবাবলি মিয়াগুচি প্রেনাল স্কিমা পর্যন্ত পড়ছিলাম। ওকে, সো আজকে হচ্ছে আমরা এসএইচএ 512 থেকে শুরু করব। জি ম্যাম, লাস্ট বেসিক্যালি হ্যাঁ, আমাদের যেই হ্যাশ মেসেজটা আছে সেই হ্যাশ মেসেজ, যেগুলো মেসেজের বিগেস্টটা হচ্ছে 512 বিটের, সেটাকে আমরা বলতেছি কি এসএইচএ 512। বিফোর দ্যাট আমরা দেখছিলাম যে এসএইচ এর ভার্সনের নামগুলা করা হচ্ছে কি তার বিট নাম্বার অনুযায়ী, তাই না? মেসেজ ডিগেস্টের বিট ওয়াইজ। সো মেসেজ ডিগেস্টের ফার্স্ট যেটা ছিল সেটাকে বলা হচ্ছিল এসএইচ এ 1, এন্ড দেন যেটা মেসেজ ডিগেস্টের ভ্যালু ছিল হচ্ছে 224, সেটা ছিল এসএইচ এ 224 2556। দ্যাট মিন্স হচ্ছে এটা মেসেজ ডিগেস্টের সেট কত সাইজ হচ্ছে 256। ওকে, তারপর হচ্ছে 384, দ্যাটস ওয়াই 384 512, দ্যাটস ওয়াই 512। সো লাস্ট যে একদম যে লেটেস্ট ভার্সন আছে সিকিউর হ্যাশ অ্যালগরিদমের, সেটা হচ্ছে কোনটা? এসএইচএ 512। তো আমরা আজকে এসএইচএ 512 সম্পর্কেই পড়বো। তো এসএইচএ 512 টা বেসিক্যালি এই সবগুলো অ্যালগরিদম যেগুলা হচ্ছে আমরা বলতেছি হ্যাশ অ্যালগরিদম, এগুলো সব আগেও বলছি, এখনো বলতেছি, বারবারই বলবো, মার্কেল ড্যামগের স্কিমার উপর করা হয়েছে। এটা কিন্তু অবশ্যই সবাই মনে রাখবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কাইন্ডলি একটু চ্যাট বক্সে লিখেন, আমি কারো কথা বুঝি না, কেটে কেটে আসতেছে। আর আমার কথা যদি শুনতে প্রবলেম হয় তাহলে একটু মেসেজ করবেন যে কথা শুনতে পাচ্ছেন না। ম্যাম আটকে আটকে আসতেছে। এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? বুঝলাম আজকে কি হলো। আমি কারোর কথা শুনতে পাচ্ছি না, বাট আমি আপনার মাইক্রোফোন। জি ম্যাম, এমনি কথা বললে শোনা যায়। এর আগের ক্লাসে ম্যাম এই সেম প্রবলেম হয়েছে, বারবার ইকো হচ্ছিল। ম্যাম আপনার কথা তারপর আবার আমার কথা আটকে আটকে আসলো। হ্যাঁ, মারিয়ার কথা আমি শুনতে পাইতেছি। আচ্ছা দাঁড়ান, আমি ফোন থেকে জয়েন দিই। ওকে, সো ক্লিয়ার শুনতে পাইলে তো ভালো, তাহলে আমরা শুরু করে দেই। বাট আমি আপনাদের রেসপন্স অনেক পরে পরে পাচ্ছি, দেখাচ্ছে মাইক্রোফোন আনমিউট হচ্ছে, আপনাদের কথাও শোনা, বাট কথা শোনা যাচ্ছে না, অনেকক্ষণ পরে কথা শুনতে পাচ্ছি। যাই হোক, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আজকে ইয়েতে দিয়ে দিবেন, কি জানি বলে, চ্যাট বক্সে দিয়ে দিবেন। অ্যাটেন্ডেন্সের ফোল্ডার আজকে ওপেন হয় নাই। আচ্ছা ওকে,
অ্যাটেন্ডেন্সের ফোল্ডার ওপেন করে দিচ্ছি, ট্যাব ওপেন করে নেই। অ্যাটেন্ডেন্স তো যাওয়ার কথা, এই যে অলরেডি তো মনে হয় ওপেন হয়ে গেছে। অ্যাটেন্ডেন্সের ফোল্ডার ওপেন হয়ে যাবে, সমস্যা নাই, এই যে হয়ে গেছে অলরেডি। আজকে অল্প অল্প পড়াবো, আজকে অল্প অল্প পড়ালে সিলেবাস কেমনে শেষ হবে? আচ্ছা যাই হোক, শুরু করি। দেখেন তো এসএইচএ 512 কি করতেছে, আমাদের প্রত্যেকটা হ্যাশ অ্যালগরিদম হচ্ছে মার্কেল ড্যামগার্ড স্কিমার উপর বেস করে করা হচ্ছে। তো এগুলা হচ্ছে একটু কমপ্লেক্স স্ট্রাকচার, বাট এটার যে মেসেজ ডিগেস্ট গুলো আছে, যেহেতু এটার সাইজ হচ্ছে 512 বিটের মেসেজ ডিগেস্ট, দ্যাটস ওয়াই এটার সাইজটাও কি অনেক বড়। ওকে, তো এখন আমরা দেখি এই যে এসএইচএ 512 সেটার ডিগেস্টের ক্রিয়েশনটা কিভাবে হয়। সাপোজ আমাদের কাছে একটা ব্লক আছে যেটা হচ্ছে 1 জিবি ব্লক, সো দ্যাট এই 1 জিবি ব্লকটাকে এসএইচএ অ্যালগরিদম ইউজ করলে কি হয়, সেটা ছোট ছোট ব্লকে ডিভাইড হয়ে যায় এবং প্রত্যেকটা ব্লকে 1 জিবি করে কি থাকে, বিট থাকে। ওকে, এরপরে এই যে বিট গুলো থাকবে প্রত্যেকটাতে 1 জিবি করে থাকতেছে, সেই 1 জিবি গুলাকে কম্প্রেশন ফাংশনের মাধ্যমে এটাকে কম্প্রেস করা হয়, কম্প্রেস করে 512 বিটে কনভার্ট করা হয়। তার আগে এই কম্প্রেশনের জন্য যে ইনিশিয়াল একটা ভ্যালু থাকে 512, সেই ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে এই কম্প্রেশন ফাংশনের সাথে অ্যাড হয়। ঠিক আছে, এই কম্প্রেশন ফাংশনের সাথে ইনিশিয়াল ভ্যালুটা অ্যাড হয়ে এই কম্প্রেশন ফাংশনের ভিতরে কি করবে, আমাদের ফার্স্ট যে বিটটা ছিল 1024 বিটের, সেটাকে কম্প্রেস করবে, কম্প্রেস করে 512 বিটের একটা মেসেজ সে আউটপুট হিসেবে শো করবে। তো এই আউটপুটটা আর কি হবে, পরবর্তী যে মেসেজ ব্লকটা থাকে তার সাথে অ্যাড হবে, তার সাথে অ্যাড হয়ে আবার এই 1024 বিটের যে ব্লকটা থাকবে বা মেসেজটা থাকবে সেটাকে কম্প্রেস করে আবার 512 বিটে কনভার্ট করা হয়। ঠিক আছে, এরকম করে করে একদম শেষে যে বিটটা থাকবে সেখান থেকে জাস্ট আমরা একটা ফাইনাল 512 বিটের মেসেজ ডিগেস্ট আউটপুট হিসেবে পাবো। এর আগের সবগুলা কি হবে, তার প্রিভিয়াস 512 বিটের যে আউটপুটটা জেনারেট হবে তারটা ইনিশিয়াল ভ্যালু হিসাবে পরবর্তী কম্প্রেশন ফাংশনের জন্য ইউজ করা হবে। তো এইভাবে হচ্ছে এসএইচএ 512টা কাজ করে। ম্যাম এখানে কি 512 আর 1024 এটা ফিক্সড? হ্যাঁ, 1024 বিট এটা ফিক্স, আর যেহেতু এটা আমরা এসএইচএ 512 ইউজ করতেছি, দ্যাটস ওয়াই এখানে বিট ভ্যালুটাও 512 ফিক্স। আচ্ছা একটু দাঁড়ান, 2 মিনিট, আমি আসতেছি। এখন আমরা দেখি মেসেজের যে প্রিপারেশনটা আছে, মানে সে যে এই যে 2024 বিট থেকে এই যে কম্প্রেশন ইউজ করার পরে সে যখন 512 বিটে কনভার্ট হচ্ছে সেটার কিভাবে হইতেছে। এখানে প্রত্যেকটা যেহেতু এসএইচএ 512, দ্যাটস ওয়াই সে কি করবে, মেসেজ ডিগেস্ট 512 বিটের ইউজ করবে। এখন এই কম্বিনেশন গুলো অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 100 and 128 বিটের কম্বিনেশন পসিবল। ঠিক আছে, এর থেকে এক কম কেন, তার রিজন হচ্ছে এই যে দেখেন এখানে আমরা দেখছি কি যে এসএইচএ 512 এর জন্য আমরা যখন ইউজ করব, ঠিক আছে, এই অ্যালগরিদমের জন্য আমাদের ম্যাক্সিমাম মেসেজের সাইজ হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 128, তার থেকে এক কম। ওকে, এবং ব্লকের সাইজটা হবে অলওয়েজ এই যে 1024। আবার এসএইচএ 224 এর জন্য 224 1, তারপর হচ্ছে 256, এই পর্যন্ত হচ্ছে 512
মেসেজের ব্লক সাইজ। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ফিক্স, এগুলার কিন্তু কোনো চেঞ্জ হবে না। তারপর হচ্ছে এই যে মেসেজ ডিগেস্টের সাইজ, এগুলা কিন্তু প্রত্যেকটা জিনিস ফিক্স। ঠিক আছে, এই জিনিসগুলা অলওয়েজ ফিক্স নাম্বার, এগুলা চেঞ্জ করলে কিন্তু হবে না। ওকে, আচ্ছা, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে দেখতেছি কি যে যখন আমরা মেসেজটা প্রিপারেশন করব বা 512 বিটের মেসেজটাকে যখন ব্লক ওয়াইজ আমরা ডিভাইড করতেছি, তখন আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে আমাদের অরিজিনাল যে টেক্সটটা আছে সেটা 2 টু দি পাওয়ার 128 বিটের থেকে এক কম কিনা। যদি হয় তখনই সে কি করবে, এটাকে ব্লক ওয়াইজ ডিভাইড করবে। আর যদি এর থেকে বড় হয়ে যায় তখন মেসেজটাকে আলাদা আলাদা করে আগে ডিভাইড করে নিবে। ঠিক আছে, পার্শিয়ালি আগে ডিভাইড করে নিবে। যে 2 টু দি পাওয়ার 128 বিটের থেকে যদি আরো বড় হয়ে যায়, ধরেন 256 যদি হয়, সেক্ষেত্রে কি করবে, সে 128 করে দুইটা ভাগে ভাগ করবে, ভাগ করে নিয়ে তার থেকে এক কম, সেক্ষেত্রে কিন্তু এটাকে 3বার অ্যালোকেট করতে হবে, একবারে পারবে না। ওকে, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলে বলা হচ্ছে কি দেখেন, যে মেসেজের লেন্থের লিমিটেশন যেহেতু 100 and 128 বিটের লেন্থ, সো দ্যাট আমরা কি এখানে 2 টু দি পাওয়ার 64 বিটের কোনো ভ্যালুকে পাস করা সম্ভব কিনা। হ্যাঁ, যেহেতু এটা 100 and 128 বিটের লেন্থ, সেহেতু অবশ্যই এখানে 2 টু দি পাওয়ার 64 বিটের মেসেজকে পাস করা সম্ভব। ওকে, বাট যদি এটা 2 টু দি পাওয়ার 256 হতো, সেক্ষেত্রে একবারে সম্ভব হতো না, সেক্ষেত্রে কি করতে হতো, এটা 256টাকে দুইবার ডিভাইড করতে হতো। আমি একটা এক্সাম্পল দেখাই দিই। সাপোজ আমাদের মেসেজের সাইজ হচ্ছে কি এরকম, ম্যাক্সিমাম সাইজ বলে দিছে যে মেসেজ 256, সো 256 কে আমাদের কাজ হচ্ছে আগে দুইবার ডিভাইড করা। তাহলে দুইবার ডিভাইড করলে আমরা কি জানি, 128, তার সাথে প্লাস হবে কত, 128। দ্যাট মিন্স এখানে আমাদের কয়টা লাগতেছে, দুইটা SHA 512 লাগতেছে। এখন দেখেন দুইটা SHA 512 তে কিন্তু এই দুইটাকে অ্যাকোমোডেট করা যাবে না, কারণ কি 256 বিট, যেহেতু একবারে আমরা কি করতেছি, -1 করে দিচ্ছি এবং এখান থেকেও -1 করে দিচ্ছি। দ্যাট মিন্স দুইটা কিন্তু আমাদের রেস্ট। ওকে, তাহলে এই দুইটা রেস্টকে আবার অ্যালোকেট করতে হলে আমাদেরকে কি করতে হবে, আরো একটা SHA ইউজ করতে হবে, যেটা 512। বোঝা গেছে? তো এটাই হচ্ছে কি মেসেজ লেন্থের রেস্ট্রিকশন, যে আমরা যদি SHA 512 বা যে কোনোটা ইউজ করি, তাহলে সেটা ম্যাক্সিমাম লেন্থের থেকে বড় যদি কোনো লেন্থের আমাদের মেসেজ থাকে, সেক্ষেত্রে সেটাকে আমরা যখন ডিভাইড করে নিচ্ছি, তখন লাস্ট ওয়ানে আমাদের অনেক স্পেস কি থেকে যাচ্ছে, যেগুলাকে আমরা রিঅ্যালোকেট করতে পারতেছি না, এবং ওই স্পেস গুলা কখনোই কোনো ভ্যালু বা কোনো মেসেজ বা কোনো ব্লক বা কোনো প্যাকেট দ্বারা সেই বিট গুলা বা সেই ব্লক গুলা কখনোই অ্যালোকেট হয় না। এখানে হচ্ছে সেটার আরেকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছে যে কিভাবে হচ্ছে অ্যালোকেট করতে হয়। এই যে দেখেন এখানে বলতেছে কি, ইচ পেজ যদি আমাদের লেস দেন 2048 হয়, সো দ্যাট 2048 মানে কি 124 এ দুইবারে ডিভাইড করতেছে। ঠিক আছে, সো দ্যাট দুইবার ডিভাইড করার পরে আমরা অ্যাপ্রক্সিমেটলি এখান থেকে পাচ্ছি কত, একবার পাইতেছি এইটা, এর পরবর্তীতে পাওয়ার জন্য আবার আমাদেরকে কি করতে হচ্ছে, ওইখান থেকে ভ্যালুটা মাইনাস করব, মাইনাস করে যেটা আমাদের এক্সট্রা থাকবে সেই এক্সট্রা পেজটাকে আবার আমরা আলাদা একটা SHA দিয়ে অ্যালোকেট করব। এবার আসি লেন্থের ফিল্ড আর হচ্ছে এই প্যাডিং গুলো আমরা কিভাবে ডিফাইন করব। যেহেতু আমাদের এখানে বিট সাইজটা ডিফাইন নাম্বার বিটুইন 0 থেকে নিয়ে শুরু করে 2 টু দি পাওয়ার 128 এর থেকে এক কম, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এই প্রত্যেকটা ভ্যালুকে আমরা আনসাইন ইন্টিজার হিসেবে ডিফাইন করব। আনসাইন ইন্টিজার হিসেবে ডিফাইন করলে আমাদের ইয়েটা কি হবে, ক্রসটা কি হবে, যে আমরা এখান থেকে যে কোনো ভ্যালুগুলোকে অ্যালোকেট করতে পারতেছি, এবং ম্যাক্সিমাম নাম্বারের যে সাইজটা SHA 512 অ্যালোকেট করতে পারবে বা অ্যালাউ করতে পারবে, সেই নাম্বার অফ ভ্যালুটাকে আমরা ব্লকের ভিতরে অ্যালোকেশন করতে পারবো। তাহলে আমরা দেখি লেন্থটা, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি আমরা লেন্থটাকে চেক করব যে সেটা
লেস দেন আছে কিনা, হ্যাঁ আছে, তখন আমরা কি করব এই অরিজিনাল মেসেজটাকে তিনটা পার্টিশনে ডিভাইড করব। ফার্স্ট পার্টিশনে থাকবে আমাদের অরিজিনাল মেসেজ, সেকেন্ড পার্টিশনে থাকবে আমাদের লেন্থ অফ দ্য ভেরিয়েবলের যে লেন্থ থাকে সেটা, যেটাকে আমরা বলতেছিলাম কি প্যাডিং, এন্ড দেন হচ্ছে লাস্ট লেন্থ হচ্ছে কার, টেক্সটের লেন্থ। ঠিক আছে, টেক্সটের লেন্থ যদি 128 হয় তাহলে লেন্থ হবে 128, টেক্সটের লেন্থ যদি 256 হয় তাহলে হবে 256। দ্যাট মিন্স হচ্ছে ওই যে আমি প্রথমে বলছিলাম না পড়ানোর সময়, যদি এখানে হ্যালো থাকে, হ্যালো আছে, সো দ্যাট আমরা ফার্স্টে কি করব এই হ্যালো মেসেজটা লিখবো। এখন হ্যালো মেসেজের জন্য 1 2 3 4 5 5টা লেন্থ আছে, তাইলে এটার লেন্থ অফ দ্য অরিজিনাল মেসেজ কত হবে 5। ঠিক আছে, আর 5 এর জন্য আমাদের প্যাডিং কত হবে, প্যাডিংটা দেখতে হবে এই যে ভেরিয়েবলের লেন্থ আছে সেই লেন্থটা কতটুকু। এখন এই হ্যালো মেসেজের জন্য আমাদের ভেরিয়েবলের লেন্থ হচ্ছে এইচ এর 4 বিটের হেক্সাডেসিমাল নাম্বার, ই এর 4 বিটের হেক্সাডেসিমাল নাম্বার, এল এর 4 বিট, ও এর 4 বিট। তাহলে এখানে টোটাল হচ্ছে 1 2 3 4 5টা আছে, 5টার জন্য 4 বিট করে হইলে কত হবে, 4 5 20, তাহলে এটার ভেরিয়েবলের লেন্থ হবে কত 20। সো দ্যাট এইরকম করে হ্যালোর একটা প্যাকেট সে ক্রিয়েট করবে। ঠিক আছে, হ্যালোর প্যাকেটটা ক্রিয়েট করার পরে সেটাকে মাল্টিপল করবে কত 1024 বিট দিয়ে। 1024 বিট দিয়ে মাল্টিপল করার রিজন হচ্ছে এখানে আমরা SHA 512 ইউজ করতেছি। দ্যাটস ওয়াই আমার মেসেজের লেন্থ বা যাই থাকুক না কেন প্যাডিং ফিল্ড, সেটাকে আমরা মাল্টিপল করব কত দিয়ে 1024 বিট দিয়ে। ইনস্টেড অফ 512 আমরা যদি বলতাম যে আমরা এখানে 512 বিট ইউজ করব না, আমরা এখানে 356 ইউজ করব। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা 384 ইউজ করব, সেক্ষেত্রেও এটা মাল্টিপল হইতো কত দিয়ে 1024 দিয়ে। বাট আমরা যদি এখানে বলতাম যে আমরা SHA 512 ইউজ না করে আমরা SHA 256 ইউজ করতেছি, সেক্ষেত্রে কিন্তু আমার মেসেজের যে হ্যালো মেসেজটা ছিল সেই মেসেজটা ব্লক করলাম, ব্লক করার পরে সেটার ভেরিয়েবল লেন্থ অ্যাড করলাম, সেটার ক্যারেক্টারের লেন্থ অ্যাড করলাম, তারপর সেটাকে মাল্টিপল করব এখন 512 বিট দিয়ে। বোঝা গেছে কি পার্থক্যগুলা? ডিফারেন্স গুলা কি বোঝা গেছে? কেউ নাই ম্যাম? সব কি ঘুমাই গেছে নাকি? ওকে চ্যাট আছি ম্যাম। ম্যাম আসছে কিন্তু কথা তো মানে শুনতে ম্যাম পাচ্ছি না আসছি। ক্লিয়ারলি। ওকে আচ্ছা, বলতেছি কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, কিছু কিছু কথা আসতেছে, কিছু কিছু কথা ভেঙে যাচ্ছে, এই আর কি সবারই সমস্যা। কি সেম প্রবলেম নাকি দুই একজনের? আমি হচ্ছে রুমে ছিলাম, বাইরে এসে মাঠের মধ্যে বসে আছি, তারপরও নেট পাচ্ছি না। এখন কি বুঝতেছেন না নেটের প্রবলেম না জুমের প্রবলেম? যদি সবারই প্রবলেম হয় তাহলে কমন প্রবলেম জুম অবভিয়াসলি, আর যদি শুধু একজন দুজনের হয় তাহলে মোস্ট প্রবাবলি নেটওয়ার্ক প্রবলেম। ম্যাম শুনতে পাচ্ছি। ওকে আচ্ছা, যাই হোক আমরা কন্টিনিউ করি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যাচ্ছি কোথায়, অরিজিনাল মেসেজে। অরিজিনাল মেসেজ গুলা থেকে আমরা হচ্ছে এই যে আমি যে বললাম প্যাডিং সাইজটা, সো দ্যাট প্যাডিং সাইজটাকে আমরা এখন কি করলাম এই যে অ্যাডাপ্ট করলাম। অ্যাডাপ্ট করার পরে তারপর হচ্ছে সেখান থেকে যে রেজাল্টটা আসবে ওইটাকে আমরা মড করব নাম্বার অফ ম্যাক্সিমাম সাইজ দিয়ে মেসেজের। তো যদি এটা 1024 বিটের হয় তাহলে 1024, যদি 512 হয় তাহলে 512, এইভাবে যাবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আপনাদের এক্সামে কিভাবে আসবে। এক্সামে আসার জন্য কোশ্চেন গুলা থাকবে এই যে এক্সারসাইজের মতো। এখানে দেখেন এক্সাম্পল দিয়ে দিছে। এখানে বলা হচ্ছে কি ফার্স্ট এক্সাম্পলে বলতেছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ প্যাডিং বিট ইফ দ্য লেন্থ অফ দ্য অরিজিনাল মেসেজ এত হয়। যদি আমাদের অরিজিনাল মেসেজটা 2590 বিটের হয় সেক্ষেত্রে আমাদের প্যাডিং বিটটার নাম্বার কত হবে। দ্যাটস ওয়াই আমরা এখন প্যাডিং বিট ব্যবহার করতেছি কিন্তু। তো এটা হচ্ছে কি আমাদের নরমাল ফর্মুলা।
ঠিক আছে, এটা কিন্তু আমাদের ফর্মুলা যে এম প্লাস পি। এমটা হচ্ছে কি মেসেজ, পিটা হচ্ছে আমাদের প্যাডিং, তার সাথে প্লাস 128 প্লাস 128 কেন নাম্বার অফ লেন্থ। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের জেনারেল একটা ইকুয়েশন। এখন এখান থেকে আগে আমাদেরকে দেখতে হবে যে কি আইডেন্টিফাই করতে বলছে। যদি আমাদের প্যাডিং বিট বের করতে বলে তাহলে আমরা পিটাকে এক সাইডে রেখে বাকি সবগুলাকে আরেক সাইডে পাঠিয়ে দিব। আর যদি আমাদেরকে এম বের করতে বলে তাহলে আমরা এমটাকে এক সাইডে রেখে বাকি সবগুলাকে অপোজিট সাইডে পাঠিয়ে দিব। তো এখানে আমাদেরকে প্যাডিং বিট বের করতে বলছে, দ্যাটস ওয়াই আমরা পিটাকে এই পাশে রেখে বাকি সবগুলাকে কি করছি এক সাইডে পাঠিয়ে দিছি। এখন এখানে দেখেন অরিজিনাল মেসেজ, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের এম। তাহলে এম গিভেন আছে, ফর্মুলা ওয়াইজ আমরা জানি পি বের করতে হবে, দ্যাটস ওয়াই পিটাকে এই পাশে রাখতেছি। তার সাথে হচ্ছে 128, কেন 128 হলো বিকজ অফ উই আর ইউজিং SHA 512, দ্যাটস ওয়াই এইখানে কত হচ্ছে 128 হচ্ছে। আর mod জি ম্যাম, বুঝতে পারছি। No, because we are using SHA 512, that's why 1024. এখন instead of আমরা যদি SHA 512 ইউজ না করে আমরা যদি SHA 256 ইউজ করি তখন কি হবে দেখেন। আচ্ছা, সেম জিনিসটা আপনারা SHA 256 এর জন্য করেন তো দেখি। ফর্মুলাটার মানে কিন্তু সব এক্সাক্ট থাকবে, জাস্ট এখানে চেঞ্জেস আসবে কি 128 এর জায়গাটা মেবি ভ্যালুগুলোতে শুধু চেঞ্জ আসবে। ঠিক আছে, এই ফর্মুলাটা সেম থাকবে, এখানে কোনো চেঞ্জ আসবে না, এখানে চেঞ্জ আসবে আর হচ্ছে এখানে চেঞ্জ আসবে। এখানে আমরা 1024 এর বদলে এখন কত ইউজ করব 512 ইউজ করব। হ্যাঁ, আর 128 এর বদলে আমরা কত ইউজ করব? ওইখানে কত বিটের ছিল ওটা ম্যাম? কত বিটের ছিল দেখেন, এই ব্লকটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এই ব্লক যদি মনে না রাখেন তাহলে কিন্তু হবে না। দেখেন 64 ছিল, ঠিক আছে, তাহলে 64 এটা কত হবে 64 হবে, জাস্ট এইটুকু চেঞ্জ হবে। তো আপনাদের এক্সামে এই ধরনের কোশ্চেন আসতে পারে। তো যেহেতু এটা হচ্ছে এক্সাম্পলের ভিতরে, দ্যাটস ওয়াই এখানে ডিফাইন করে বলে দেওয়া হয় নাই যে এটা SHA 512, বাট আপনাদের কোশ্চেনে অবশ্যই বলে দেওয়া থাকবে যে কোন মেথড ইউজ করে করতে হবে, SHA 512 নাকি SHA 256 না 384। ওকে, আবার এখানে দেখেন এখানে কি বলছে, একটা কোশ্চেন দিয়ে দিচ্ছে, ডু উই নিড প্যাডিং ইফ দ্য লেন্থ অফ দ্য অরিজিনাল মেসেজ ইজ অলরেডি মাল্টিপল অফ এত। তো প্রথমে যেহেতু ডু উই নিড, দ্যাট মিন্স অবশ্যই আমাদের অ্যান্সারটা কি করতে হবে ইয়েস অর নো তে দিতে হবে। সো আপনার অ্যান্সারটা যদি হয় ইয়েস তাহলে ইয়েস এর এগেইনস্টে আপনাকে কি করতে হবে জাস্টিফিকেশন দিতে হবে। আপনার অ্যান্সার যদি হয় নো তাহলে নো এর রেসপেক্টে আপনাকে জাস্টিফিকেশন দিতে হবে যে কেন সেটা নো হয়েছে বা কেন সেটা ইয়েস হয়েছে। এখানে আবার আরেকটা বলে দিয়েছে মিনিমাম এন্ড ম্যাক্সিমাম নাম্বার অফ বিট, এটা তো ইজি জিনিস, মিনিমাম হচ্ছে কত 0 আর ম্যাক্সিমাম হচ্ছে কত 128, সো ওইটা দিয়ে কাউন্ট করলেই হয়ে যায়। আচ্ছা, তো আমি আর এটা দেখাচ্ছি না, এখন আমরা দেখি ওয়ার্ড গুলাকে আমরা কিভাবে মেসেজের ব্লকের ভিতর থেকে বিগেস্ট বের করব। তো দেখেন একটা মেসেজ, সেটা হচ্ছে কি 16টা ওয়ার্ড আছে, প্রত্যেকটার জন্য 64 বিট করে ক্যালকুলেট যদি আমরা করি তাহলে ইন টোটাল হচ্ছে কত 1024 বিটের। সো দ্যাট 1024 বিটটাকে বেসিক্যালি এখানে কি করা হয়েছে 16টা ওয়ার্ড আকারে ডিভাইড করে সেটাকে 64 বিট দিয়ে মাল্টিপল করে এখানে 1024 বিটে কনভার্ট করা হয়েছে। তো আমাদের যদি SHA 512 ইউজ করতে বলে সেক্ষেত্রে যেহেতু আমাদের মেসেজের ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 1024 বিট, দ্যাটস ওয়াই আমাদেরকে আগে দেখতে হবে যে আমার ওয়ার্ড কতগুলো আছে, দেন সেগুলাকে কতর সাথে মাল্টিপল করলে 1024 বিটে হবে সেটা ফাইন্ড আউট করতে হবে। তো এরপরে আমরা দেখি যেহেতু আমাদের কিওয়ার্ডটা ছিল 512 বিটের, দ্যাটস ওয়াই এখানে 512 বিট আমরা কিভাবে পাবো, 8টা ওয়ার্ড ব্লক আছে এবং প্রত্যেকটা ওয়ার্ড ব্লকে আমরা 64 বিটে ভাগ করতেছি, ভাগ করার পরে সেখান থেকে আমরা কত পাচ্ছি 512 বিট পাচ্ছি। এখন SHA 252 কি ওয়ার্ড ওরিয়েন্টেড, কেন বিকজ এখানে প্রত্যেকটা ব্লক 16টা করে ওয়ার্ড থাকে এবং এটা বিগেস্ট অনলি 8টা ওয়ার্ডে। ওকে, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি ওয়ার্ডের জন্য 512 এর থেকে বেশি, ওয়ার্ড ওরিয়েন্টেড কে 252, আর
আর ওয়ার্ডের যখন আমাদের কোনো এক্সপেনশন দরকার হবে তখন আমরা কি ইউজ করব, যদি এখানে মেসেজের ডিগেস্ট হচ্ছে কত 2 সরি 512, সো 512 থেকে যদি আমাদের 1024 বিটে যাইতে হয় তখন আমরা কি জানি যে সেটাকে এক্সপ্যান্ড করতে হবে, আর যদি আমরা বেশি থেকে কমে আসতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কম্প্রেস করতে হবে। তো এটাই হচ্ছে কি ওয়ার্ডের এক্সপেনশন। এখন আমরা কম থেকে বেশিতে যাব, সো কম থেকে বেশিতে গেলে আমরা এক্সপেনশন ইউজ করব। এক্সপেনশনটা ইউজ করতে হলে ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম আমি হচ্ছে লিভ নিচ্ছি, হ্যাঁ এভাবে ক্লাস করতে পারতেছি না, পরে আমি ভিডিও দেখে নেবো নি। ওকে নেটের সমস্যা হচ্ছে, ঠিক আছে। ওকে সো ওয়ার্ডের এক্সপেনশনটা হচ্ছে কি SHA 512। সো ব্লক সাইজ হচ্ছে এখানে কত আছে আমাদের 16টা ওয়ার্ড। তো দ্যাট 16টা ওয়ার্ডের মধ্যে আমরা 1024 বিটের ওয়ার্ডটাকে ডিভাইড করতেছি, ডিভাইড করার পরে একটা ব্লক সাইজ পাচ্ছি। এন্ড দেন আমাদের কাজ হবে প্রত্যেকটা যে ওয়ার্ড ছিল, ওয়ার্ড ব্লক ছিল, সেগুলাকে আমরা শিফট আপ করব। ঠিক আছে, শিফটিং আপ করতেছি কিভাবে, এই যে টোটাল যে 16টা ছিল তার থেকে আয়ের ভ্যালু 1 কম করে দিয়ে। ওকে, তারপরে হচ্ছে পরটাতে যখন আমরা যাব তখন দেখেন আস্তে আস্তে কি হচ্ছে, 16 এর পরে 15, 15 এর পরে 14, 14 এর পরে এরকম করে আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। ঠিক আছে, কমে কমে একটা সার্টেন টাইম পরে আমরা কি পাবো, I-1 পাবো। যখনই আমরা I-1 পাবো তখন আমরা কি হব, স্টপ হয়ে যাব। এবং প্রত্যেকটার জন্য এখানে কিন্তু শিফটিং গুলা যখন হয়, রো শিফটিং, তখন সেটা কি করবে, অপারেন্ট গুলা এক্স অপারেন্ট, XOR অপারেন্ট আমরা ইউজ করব। সো দ্যাট XOR অপারেন্ট ইউজ করার পরে আমরা নতুন একটা ওয়ার্ড এখান থেকে পাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে বেসিক্যালি ওয়ার্ডটা এক্সপ্যান্ড করা হয় SHA 512 তে। এগুলা জাস্ট আপনাদের ডায়াগ্রাম গুলা দেখতে হবে এখান থেকে, যে ওয়ার্ড এক্সপেনশন SHA 512 তে কিভাবে হয়। এখান থেকে এক্সাম্পল দেখার দরকার নাই, বাফারও লাগবে না আমাদের। আচ্ছা, এখন আমরা দেখি কম্প্রেশন ফাংশনটা কিভাবে কাজ করে। ডায়াগ্রাম আসবে? হ্যাঁ, ডায়াগ্রাম আসতে পারে বলতে ওই যে সেদিন একটা এক্সাম্পল দেখাইছিলাম মনে আছে, যে এই ধরনের ডায়াগ্রাম গুলার মধ্যে থেকে আমরা কিভাবে হচ্ছে আইডেন্টিফাই করতে পারি, বা ডায়াগ্রাম গুলার ভিতর থেকে আপনাদের হয়তো মাল্টিপল চয়েস অ্যান্সার আসতে পারে যে এই ডায়াগ্রামটা কিসের জন্য ইউজ করা হয়। আপনারা দেখছিলেন না যে আপনাদের মিড টার্মে কিন্তু ওই যে রেলফ্যান সাইফারের জন্য ডিরেক্টলি রেলফ্যান সাইফার না দিয়ে কি করা হয়েছিল, একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছিল, ডায়াগ্রাম দিয়ে কোশ্চেনে বলা হয়েছিল যে এটা কোন সাইফারের আন্ডারে পড়ে। সো এই ধরনের কোশ্চেন আসতে পারে, বাট এক্সাক্ট ডায়াগ্রাম আপনাদের কখনোই ড্র করতে দেওয়া হবে না, এটা নিয়ে টেনশন করেন না। এই ডায়াগ্রাম রিলেটেড কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, এবার আমরা আসি কম্প্রেশন ফাংশনে। সো দ্যাট কম্প্রেশন ফাংশনটা অ্যাকচুয়ালি কি, কম্প্রেশন ফাংশনটা হচ্ছে আমরা কিভাবে ভ্যালুস গুলাকে কম্প্রেস করব, মানে 1024 বিট থেকে আমরা কিভাবে 512 বিটে যাব। যেহেতু আমরা এখানে 1024 বিটে আছে এটা, দ্যাটস ওয়াই এখানে কি করতে হবে, অনেকগুলা ফাংশন ইউজ করতে হবে। এবং দেখেন প্রত্যেকটা ফাংশন কিন্তু তার নেক্সট ফাংশনের সাথে XOR অপারেন্ট ইউজ করে করা হচ্ছিল। ঠিক আছে, এবং প্রত্যেকটা ডিরেক্টলি রাউন্ড 1 থেকে নিয়ে শুরু করে রাউন্ড 79 পর্যন্ত কানেক্টেড আছে। এখানে কিন্তু টোটাল 80 বার রাউন্ডটা জেনারেট হবে, যেটা আমরা এই যে আমাদের এই ব্লকে দেখে আসছি যে প্রত্যেকটার জন্য কতগুলো রাউন্ড হবে। এই যে দেখেন প্রত্যেকটার জন্য কতগুলো করে রাউন্ড হবে, 80টা। SHA 512 এর জন্য 80টা রাউন্ড, 384 এর জন্য 80টা রাউন্ড, তারপর হচ্ছে SHA 1 এর জন্য 80টা রাউন্ড। শুধুমাত্র 224 আর 256 এর জন্য 64টা করে রাউন্ড হবে। ঠিক আছে, তো এইগুলো মনে রাখতে হবে। এবং ওয়ার্ডের সাইজ গুলো এখানে দেখেন দেওয়া আছে 32, 32, 32। আর SHA 512 এর জন্য হচ্ছে কত, 64। দ্যাটস ওয়াই এখানে কি করা হয়েছে, 64 বিটে কনভার্ট করা হয়েছিল। ওকে, এই যে দেখেন 64 বিটে কনভার্ট করে 16টা ওয়ার্ডকে কি করতেছিল, 1024 বিটে কনভার্ট করতেছিল।
আচ্ছা, তো এবার এখানেও কি হইতেছে এই যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটাই কানেক্টেড থাকবে এবং প্রত্যেকটা হচ্ছে 0 রাউন্ড থেকে নিয়ে শুরু করে রাউন্ড 79 পর্যন্ত যাবে এবং 79 মানে লাস্ট রাউন্ডের পরে যেই কিওয়ার্ডটা আমরা পাবো, লাস্ট যে ওয়ার্ডটা আমরা পাবো সেই ওয়ার্ডের সাথে আমাদের যে প্রিভিয়াস ওয়ার্ডগুলো ছিল প্রত্যেকটা ওয়ার্ড এক্সঅর অপারেশনের সাথে কানেক্টেড হয়ে ফাইনালি আমরা একটা ভ্যালু পাবো, যেটাকে আমরা বলতেছি কি ভ্যালু ফর দ্য নেক্সট ব্লক এন্ড দিস ইজ আওয়ার ফাইনাল বিগেস্ট। ওকে, তো এইভাবে হচ্ছে মেসেজগুলো বেসিক্যালি কম্প্রেস হয়ে থাকে। আচ্ছা, এবার আসি আমরা প্রত্যেকটা রাউন্ডে আসলে কি হয়। প্রত্যেকটা রাউন্ডে বাফার থাকে একটা করে এবং নতুন নতুন বাফার অ্যাড হয়। নতুন নতুন বাফার অ্যাড হয়ে এ কে বি তে কনভার্ট করে, আবার বি কে সি তে কনভার্ট করে, সি কে ডি তে কনভার্ট করে, মানে এক ধাপ করে পিছায় দেয়। ঠিক আছে, এরপরের ধাপে আবার কি হবে, যেহেতু এ প্রথম ধাপে রিপ্লেস হয়ে বি তে কনভার্ট হচ্ছিল, দেন বি পরের ধাপে রিপ্লেস হয়ে কি হবে, সি তে কনভার্ট হবে। আলটিমেটলি 80টা রাউন্ড পরে দেখা যাবে যে এ কনভার্ট হয়ে তার 80তম রাউন্ডের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুতে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি প্রত্যেকটা রাউন্ডে আমরা যেইভাবে হচ্ছে এসএইচ এর রাউন্ড গুলা পাই সেটার একটা কম্বিনেশন। এবং আমরা এখানে দেখতে পাই যে এই যে দেখেন প্রিভিয়াসটা কি হচ্ছে তার পরেরটার সাথে কানেক্টেড হচ্ছিল, এরকম করে করে প্রত্যেকটা ভ্যালু আমরা মেজরিটি চেক করব এ বি সি এর, তারপর সেটাকে রোটেট করব, রোটেট করার পরে এক্সঅর করব। এক্সঅর করার পর এক্সঅর করাটা আসলে কি, এক্সঅর করাটা হচ্ছে একটার সাথে আরেকটাকে মিসম্যাচ করে দেওয়া, যেটাকে আমরা বলতেছি কি মিক্সার। তো মিক্সার এখানে কিন্তু অনেকগুলো অ্যাড হবে, এখানে 1 আর 2 দেওয়া মানে কিন্তু 1 আর 2 তে যে এসে থেমে যাবে বিষয়টা কিন্তু তা না। 1 2 এটা হচ্ছে আপনাদের 1 2 3 4 5 6 7 8 8টার জন্য কি করছে, এটাকে চারটা চারটা করে ডিভাইড করে দুইটা মিক্সার দেখাইছে। যদি এখানে 16টা হইতো তাহলে কি হতো, 16টার জন্য 4টা মিক্সার হইতো, 32টার জন্য 8টা মিক্সার হইতো। ঠিক আছে, এরকম করে বাড়তে থাকবে। এবং পরবর্তীতে আমরা কি করব, এই যে ফাইনাল যে আউটপুটটা আমরা পাচ্ছিলাম এক্স ওয়াই জেড, ঠিক আছে, এইগুলাকে আবার আমরা এক্সঅর করব, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা এক্সঅর করে তারপরে যেই মেসেজটা জেনারেট হবে সেইটাকে আমরা বলতেছি কি আমাদের ফাইনাল একটা মেসেজ ডিগেস্ট। সো এইটা হচ্ছে অনেক বড় এবং হিউজ একটা বিষয়। এগুলো আপনাদের পরীক্ষাতে যদি আসে তাহলে যে স্টেপগুলো বর্ণনা করতে দিতে পারে। ঠিক আছে, তো এই মেসেজের স্টেপস গুলো আপনাদেরকে একটু দেখতে হবে যে কিভাবে হয়। আর এই কনস্ট্যান্ট একটা দেখা দিলে ভালো হতো না? এই যে এখানে স্টেপ গুলো দেওয়াই আছে, এখানে দেখাবো কি আমি, ফাংশনের অপারেশন ফলোস, এই যে এখানে প্রত্যেকটা স্টেপ গুলো বর্ণনা করে দেওয়া আছে। আমি যা যা এতক্ষণ মুখে মুখে বলছি এখানে এই জিনিসগুলাই জাস্ট লেটার ওয়াইজ লিখে রাখছে। জি ম্যাম, বুঝছি। ওকে, তো এক্সাক্ট এই জিনিসগুলাই আপনাদেরকে দিতে হবে যদি এক্সামে আসে। ঠিক আছে, এক্সাক্ট এই জিনিসগুলো মানে কি, আবার যদি আপনারা হচ্ছে এখানে রোটেট এ ই, আমি হচ্ছে এখানে এ না দিয়ে যদি এক্স ওয়াই দেই আর আপনারা যদি বইয়ের মতো হচ্ছে এ ই লিখে দেন তাহলে কিন্তু আবার হবে না। ঠিক আছে, এই বিষয়গুলো বুঝতে পারছি, রাখতে হবে। আর এত বড় টেবিল দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা হচ্ছে 80টা রাউন্ড জেনারেট করার পরে আমরা যেই 80টা কনস্ট্যান্ট রাউন্ডের জন্য প্রত্যেকটার এসএইচ এর নেক্সট ওয়ার্ড কি পাচ্ছি এইটা হচ্ছে সেইগুলা 80টা টোটাল। এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা স্কিপ করে যাব আমরা। তো এখান থেকে আমি আর কিছু করাবো না, আমরা এখন চলে যাব হোয়ারপুলে। হোয়ারপুলটা হচ্ছে আপনাদের মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটা অবশ্যই ভালো করে দেখতে হবে। এটা হচ্ছে আপনাদের জন্য 3 স্টার হোয়ারপুল। ওকে, সো হোয়ারপুলটা কি হয়েছিল দেখেন, হোয়ারপুলটা ডিজাইন করছিল কে, ভিনসেন্ট রিজম্যান এন্ড হচ্ছে কি পলো। ঠিক আছে, ভিনসেন্ট রিজম্যান আর হচ্ছে পলো মিলে এইটাকে হোয়ারপুলটাকে ডিজাইন করছিল এবং পরবর্তীতে এইটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এই স্কিমাটা এনরোলমেন্ট করা হয়েছিল। ঠিক আছে, এবং সেটাকে এনক্রিপশনের জন্য, তারপর হচ্ছে মেসেজ ইন্টিগ্রিটির জন্য এই জিনিসটাকে অথরাইজ করা হয়েছে। তো পরবর্তীতে আমরা যখন ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশন গুলা ইউজ করি
তখন দেখা গেছে যে এই হোয়ারপুলটা এসএইচএ ইউজ না করে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখন হোয়ারপুলটা ইউজ করি। তো হোয়ারপুলটা আসলে কি করতেছে, এটা সিমেট্রিক কি ব্লক সাইফার আর হচ্ছে অ্যাসিমেট্রিক কি ব্লক সাইফারের মধ্যে AES সাইফারিং এর যে কম্বিনেশনটা আছে সেইটা ইউজ করে হোয়ারপুল হ্যাশ ফাংশনটা ডিজাইন করা হয়েছে। তো হোয়ারপুল হ্যাশ ফাংশনেও আগেরগুলোর মতোই এখানে হ্যাশ ফাংশন মানেই কিন্তু সেম অরিজিনাল মেসেজ থাকবে, তার সাথে একটা প্যাড অ্যাড করা হবে, তার সাথে লাস্টে কি করতে হবে মেসেজের লেন্থটা অ্যাড করবে। যেহেতু এখানে হোয়ারপুল মেসেজ, সো হোয়ারপুল মেসেজের ব্লক সাইজ হচ্ছে 256 বিটের। দ্যাটস ওয়াই আমরা এখানে কি করব মেসেজের লেন্থটা 256 বিট রাখবো। এরপরে এটা কি করবে 256 বিট থেকে মাল্টিপল করবে 512 বিটের ব্লককে। যেহেতু আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে এখানে কেন আবার 256 বিট থেকে 512 বিটে আসলো, বিকজ অফ 512 বিটে আসার রিজন হচ্ছে এটা যখন ব্লক সাইফারিং করা হয়েছিল এবং এটাকে যখন AES মেথড দিয়ে মডিফাই করা হয়েছিল তখন এটা 512 বিটের ব্লকে কনভার্ট করা হয়েছিল। দ্যাটস ওয়াই এটাকে প্যাড করা হচ্ছে এবং পরবর্তীতে মাল্টিপল করা হচ্ছিল 512 বিটের ব্লক সাইজ দিয়ে। এখন প্রত্যেকটা ব্লকে কি করবে একটা করে হোয়ারপুল সাইফারিং ব্লক থাকবে, যে সাইফারিং ব্লকে আমরা প্রিভিয়াস হ্যাশ ফাংশন ইউজ করব এবং সেই প্রিভিয়াস হ্যাশ ফাংশনটা থাকবে 512 বিটের এবং সেটা পরবর্তী এখান থেকে যে হোয়ারপুল সাইফারের পরে এনক্রিপশন করার পরে যে মেসেজটা জেনারেট হচ্ছিল সেই মেসেজটা পরবর্তী হোয়ারপুলে আসার আগে তার 512 বিটের যে অরিজিনাল টেক্সট ছিল সেই টেক্সটটা এরপরে এখান থেকে যে আউটপুটটা জেনারেট হচ্ছিল সেই আউটপুটটা এবং ইনিশিয়াল আমাদের যে হ্যাশ মেসেজটা ছিল সেই হ্যাশ মেসেজটা প্রত্যেকটাকে একসাথে এক্সঅর করবে। এক্সঅর করার পরে নতুন একটা যেই আউটপুট বিল্ড আপ হবে সেই আউটপুটটাকে নেক্সট ব্লকের কি করতেছে হ্যাশ মেসেজ হিসাবে ইনপুট দিচ্ছে। ঠিক আছে, এইরকম করে করে এট দ্য এন্ডে আমরা যেই মেসেজটা পাবো সেটাকে আমরা কাউন্ট করতেছি কি 512 বিটের মেসেজের টিকেস্ট হিসাবে। তো এই জিনিসটা হোয়ারপুল মেসেজটাকে যদি আমরা একটু আগের কোনো একটার সাথে কম্বিনেশন করতে ট্রাই করি তাহলে আমরা দেখতে পাবো যে এই জিনিসটা হচ্ছে কি কিছুটা মিয়াগুচি প্রেনেলের স্কিমের মতন। ঠিক আছে, মিয়াগুচি প্রেনেলও কি করছিল এখানে প্লেন টেক্সটের সাথে প্রিভিয়াস মেসেজটা তারপর হচ্ছে হ্যাশ ফাংশনগুলা এট দ্য এন্ডে আমাদের যে হ্যাশ মেসেজটা ফাইন্ড আউট হয়েছিল সেটা আউটপুট হিসেবে জেনারেট হয়েছিল সেটা সবগুলাকে একসাথে করে এক্সঅর করে পরবর্তীতে এটাকে কি করতেছিল আবার নেক্সটের হ্যাশ মেসেজ হিসেবে কি হিসেবে ইউজ করতেছিল। তো মিয়াগুচি প্রেনেল স্কিমা আর হচ্ছে আমাদের হোয়ারপুল স্কিমা ইজ কোয়াইট সিমিলার। ঠিক আছে, জাস্ট এখানে ডিফারেন্স হচ্ছে কি এখানে আমরা 512 বিটের একটা ব্লক সাইজ ইউজ করতেছি বাট ওখানে কোনো মেসেজের সাইজ ফিক্স করা ছিল না। সে জাস্ট হচ্ছে কি করছিল একটা স্কিমা ডেভেলপ করছিল, যে স্কিমাটা আবার কি কার উপর বেস করা হয়েছিল মেরেন, এটার নাম কি ছিল বলেন তো? প্রত্যেকটা স্কিমা একজন ছিল যার স্কিমের উপর ডিপেন্ড করে করা হচ্ছিল, এটার নাম কি ছিল বলেন? এসএইচ কোনটা জানি 312 না জানি এসএইচ 312 না, এখানে আমরা যতগুলা স্কিমা পড়বো ঠিক আছে সবগুলা স্কিমা হচ্ছে একজনের একটা স্কিমার উপর বেস করা হচ্ছিল। সেই একজনের যে স্কিমাটা ছিল সেটার নাম কি বলেন? এটা আমি অনেকবার বলছি, এই যে এর নাম কি? মার্কেল ডিপগার্ড স্কিমা। মার্কেল ড্যামগার্ডের স্কিমা। সো দ্যাট মার্কেল ড্যামগার্ডের স্কিমার উপর বেস করে পুরো হ্যাশ ফাংশন গুলা বা হ্যাশ মেসেজ গুলা জেনারেট হচ্ছে একটা একটা করে। ঠিক আছে, তো এই নামটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। মার্কেল ড্যামগার্ড। হ্যাঁ, মার্কেল ড্যামগার্ডের স্কিম। ওকে,
আচ্ছা, তো এইভাবে হচ্ছে কি হচ্ছিল 512 বিটের মেসেজ ডিগেসটা জেনারেট হচ্ছিল। আচ্ছা, এবার আসি আমরা প্রিপারেশনের জন্য। প্রিপারেশনটা অ্যাকচুয়ালি কি, আমরা যখন হ্যাশ অ্যালগরিদমটা স্টার্ট করব তার আগে আমাদের মেসেজগুলোকে চেক করতে হবে যে সেটা অ্যাকচুয়ালি 256 বিটের আছে কিনা। যদি 256 বিটের হয় দেন আমরা সেই অনুযায়ী কি করব, 256 থেকে 1 কমায় নিব, 1 কমায় নিয়ে মেসেজটাকে ডিক করব বা সেটার সাথে প্যাড অ্যাড করব। আর যদি এর থেকে বড় হয় তখন সেটাকে 2-3টা ভাবে ডিভাইড করে নিতে হবে মেসেজের সাইজ ওয়াইজ, যে কতগুলো সাইজে ডিভাইড করলে সেটা অ্যাকচুয়াল মেসেজে কনভার্ট হয়। এরপরে আসি আমরা হোয়ারপুল সাইফার। হোয়ারপুল সাইফার একটা নন ফিস্টাল সাইফার, যেটা এইএস সাইফারিং এর মতোই। এখানেও দেখেন এক্স্যাক্টলি এইএস সাইফারিং এ আমরা 10টা রাউন্ড ইউজ করছিলাম, সো দ্যাট হোয়ারপুলেও আমরা কি করতেছি 10টা রাউন্ড ইউজ করতেছি। এখন কথা হচ্ছে এইএস এ তো আমরা জানতাম যে বিটের উপর ডিপেন্ড করে করা হচ্ছিল, বাট এখানে আমাদের হোয়ারপুলে ফিক্স নাম্বার, এখানে 10টা রাউন্ডেই সে কি হবে জেনারেট করবে। ঠিক আছে, 10টা রাউন্ডে কি এক্সপ্যান্ড করবে, সাইফার কি হচ্ছে 512 বিটের থাকবে, তারপর সেই অনুযায়ী 10টা রাউন্ডে গিয়ে লাস্টে একটা সাইফার টেক্সট, সে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট জেনারেট করতেছে। সো দ্যাট এখানে স্টেট আর ব্লক গুলাও আমাদের সেম 8x8 বাইটের থাকবে। তারপর প্রত্যেকটা রাউন্ডে এই যে আগের গুলার মতন সাব বাইটে কনভার্ট করবে। সো সাব বাইটের কনভার্সন গুলা হচ্ছে সেম অ্যাজ এইএস, এটার দরকার নাই, জাস্ট হচ্ছে স্ট্রাকচার গুলো দেখলে হবে কিভাবে ব্লকে ডিভাইড করতেছে। সাব বাইটে যাচ্ছিল, সাব বাইট থেকে তারপরে কি হচ্ছিল শিফট কলাম করতেছিল, শিফট কলাম করার পরে মিক্স রো, দেন হচ্ছে অ্যাড রাউন্ড। তো আমরা যদি বলি যে হোয়ারপুল সাইফারিং এ কতগুলো রাউন্ড ইউজ করা হয়, সেক্ষেত্রে অবশ্যই এখানে কয়টা রাউন্ড হচ্ছে 10টা রাউন্ড, এবং প্রত্যেকটা রাউন্ডে 4টা করে কি হয় রাউন্ড জেনারেট হয়। একটা রাউন্ডে 4টা করে কি থাকে স্টেজ থাকে। ওকে, অথবা আমরা বলতে পারি 4টা করে স্টেট থাকে। ফার্স্ট স্টেট হচ্ছে সাব বাইট, দেন শিফট কলাম, দেন মিক্স রো, এন্ড এট লাস্ট অ্যাড রাউন্ড কি। এটা দেখার দরকার নাই, এটারও দরকার নাই। ওকে, সো এখানে দেখেন কি এক্সপেনশন অফ হোয়ারপুল, এটাও কিন্তু কোয়াইট সিমিলার উইথ দা কি এইএস। এইএস এ যেমন রাউন্ড 1 থেকে নিয়ে শুরু করে রাউন্ড 10 বা রাউন্ড 16 পর্যন্ত কি ছিল, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে রাউন্ড গুলো জেনারেট হচ্ছিল। এখানেও কিন্তু এনক্রিপশন আর ডিক্রিপশনের জন্য সেম জিনিস, বাট এনক্রিপশনের জন্য আমরা কি করব, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিগুলা ইউজ করব, আর ডিক্রিপশনের জন্য উল্টা প্রসেস হবে। কি 10 যেটা ইউজ করা হয়েছিল লাস্টে, সেটা আমরা কি করব ডিক্রিপশনের জন্য ফার্স্টে ইউজ করব। ঠিক আছে, এরকম করে করে আমরা প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে যাব, এন্ড দেন সাইফার টেক্সট থেকে আবার প্লেন টেক্সটে কনভার্ট হব। আচ্ছা, আর এখান থেকে হচ্ছে এই যে ক্যারেক্টারিস্টিক গুলা পড়তে হবে হোয়ারপুলের। হোয়ারপুলের এই ক্যারেক্টারিস্টিকটাও মোস্ট ইম্পর্টেন্ট। কতগুলা নাম্বার অফ রাউন্ড আছে, তারপর হচ্ছে সাইফার কি এর সাইজ কত, এটা হচ্ছে হোল যে সাইফার হোয়ারপুল সাইফারিংটা আছে সেটার একটা সামারাইজেশন। ঠিক আছে, এটা বললে আপনাদের আর ওই পুরাটা না পড়লেও চলবে, এটা যে সামারি, এখানে এটা মনে রাখলেই হবে। এখানে সাবস্টিটিউশন, এই যে দেখেন এইএস এর মতোই কিন্তু সাবস্টিটিউশন, পারমুটেশন, মিক্সিং, আর হচ্ছে কি রাউন্ড কি। এরপরে আসি আমরা অ্যানালাইজিংটা সেম জিনিস, হোয়ারপুলটা এক্স্যাক্টলি রোবাস্ট স্কিমা, যেটা মিয়াগুচি প্যানেল স্কিমার মতো কিছুটা, এটা আমি শুরুতেই বলছিলাম মিয়াগুচি প্যানেল স্কিমার মতো। এবং মিয়াগুচি প্যানেল স্কিমা কার থেকে আসছে, বলেন, এখন আর আমি নাম বলবো না। কি মার্কেল ড্যামগার্ড, আবার ভুলে গেছে? মার্কেল ড্যামগার্ডের স্কিমা থেকে আসছে কি সবগুলা স্কিমা। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে নাকি শোনা যাইতেছে না? জি ম্যাম, শোনা যাচ্ছে। কারো কোনো রেসপন্স নাই কেন? আমি একা একাই কথা বলতেছি।
আচ্ছা বলেন তো এখন আমরা কি কি পড়ছি? আজকে আমরা এতটুকু পর্যন্তই পড়বো, এরপরে আমাদের শেষ। জয়নাল আবেদিন বলেন। জয়নাল হ্যান্ড রেজ করছিলেন কেন? ম্যাম ম্যাম ভুলে হয়তো বা হইতে পারে। ওকে, আচ্ছা তোদের এখান থেকে আমরা কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো যদি একটু দেখি। আচ্ছা দেখি তো, এটা করেন তো, 11 হচ্ছে বি নাম্বারটা করেন। 512 এর জন্য প্যাডিং ফাইন্ড আউট করতে বলছে বাই ইউজিং এসএইচএ 512। 11 এর বি করেন তো দেখি সবাই। সবাই করে হ্যান্ড রেজ করবেন যার শেষ হবে। পারিহা হ্যান্ড রেজ করছে, ওকে। আর কার শেষ হয়েছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর 2 মিনিট। ওকে, আমি জানি না এটার অ্যান্সার কত দেখতে হবে। কার কার হয়েছে? মারিয়া, okay, I will check and then tell you the result. আমি একটু বাইরে তো এজন্য আজকে করতে পারতেছি না। ওকে, ক্লাসের টাইমে বাইরে কেন মারিয়া? ম্যাম একটু কাজ ছিল এজন্য ফোন থেকে জয়েন করে আসি। ওকে, তানভীর,
তানভীর, ক্লাসে নাই। মিতু জি ম্যাম। করছেন? ম্যাম এখন করতে পারতেছি না, পরে করব। কেন, এখন কি সমস্যা? ম্যাম ফার্স্টের দিক থেকে আমি একদমই ক্লাসে কিছু শুনতে পাচ্ছিলাম না। এটা তো ফার্স্টের দিকে করাই নাই, এটা একদম লাস্টের দিকে করাইছি। আর কে করছে? আর কেউ করেন নাই? শুধু একজন ছাড়া? ওকে, ফারিহা বি হবে মেবি। ফারিহা ফর্মুলাটা কি বলেন? মডুলাস অফ এম। ম্যাম ফর্মুলাটা হচ্ছে মডুলাস অফ এম, তারপর আবার হচ্ছে মডুলাস অফ প্লাস পি। এখানে হবে 128 প্লাস হবে না? 12 তো ম্যাম ম্যাম 60 সরি 64 ম্যাম 64 হবে 64 মড 512 64 মড না 64 কেন হবে? ইকুয়ালস টু তারপর হচ্ছে কত হবে? 0 মড। এটা কত? 512 এর জন্য না? এই যে দেখেন ফর্মুলা দেখেন। আরে আমি মুভ করে দিলাম কেন? ওয়েট এ মিনিট। ম্যাম তাহলে তো মনে হয় আমি ভুল করে ফেলছি, ফর্মুলাতেই তো ভুল। ওকে, দেখেন ফর্মুলা দেখেন আগে। এই যে দেখছেন, ও এখানে 64 হবে না, এখানে কত হবে? 128। ঠিক আছে, দেন মড হবে হচ্ছে 1024 দিয়ে, যেহেতু 512 1024, আর 128 হবে কোথায়? এখানে। ম্যাম এই জায়গাটা আমি একটু কনফিউশন আছি। ম্যাম আমিও এটা একটু কনফিউজড ম্যাম। ওকে, আমি কনফিউশন দূর করে দিচ্ছি, ওয়েট। বলেন কনফিউশনটা কোথায়? এই যে ম্যাম এখানে 512 যখন বলছেন তাহলে কি হবে? এটা 1024 এর জায়গায় হবে 512, আর হচ্ছে 128 এর বেলা 64 এরকম না হবে? এখানে এই 1024টা কোথাকার ম্যাম? অরিজিনাল মেসেজ, তার সাথে প্লাস হচ্ছে আমাদের প্যাডিং, মেসেজের ভ্যালু। দাঁড়ান আমি বলে দিই। ম্যাম ওখানে যেমন হচ্ছে 1024 ছিল, সেজন্য হচ্ছে 128 হয়েছে, তাহলে এখানে 512 হলে তো 64 হওয়ার কথা। দাঁড়ান, যদিও ম্যাম অত বুঝি নাই, তো এখনো কনফিউশন আছে। ওকে বলে দিচ্ছি। তারপর 64 ধরে করছেন, ওরা 5000 কত জানি আসছে। ওকে, এখানে দেখেন, এখানে যেটা করছে এসএইচ এ 512 যখন আমরা ইউজ করি, নরমাল যে ফর্মুলাটা, নরমাল ফর্মুলাটা হচ্ছে মেসেজ, অরিজিনাল মেসেজ। ঠিক আছে, অরিজিনাল মেসেজের সাইজ, তার সাথে প্লাস হচ্ছে আমাদের প্যাডিং, ওকে, তার সাথে প্লাস হচ্ছে নাম্বার অফ লেন্থ। আচ্ছা আমি এটা লিখে দিই এই পাশ দিয়ে। ম্যাম ঠিক আছে, যখন আমরা প্যাডিং এর পিটাকে এই পাশে রেখে বাকি সব ওই পাশে নিয়ে যাব, তখন তো ওগুলা মাইনাস হয়ে যাবে। ম্যাম একটু স্ক্রল আপ ম্যাম তাহলে মনে হয় আমারটা করা ঠিকই আছে, মানে আমি হচ্ছে ওই সূত্রটা প্রথম লাইনে সূত্রটা ঠিক লিখতে পারি না, কিন্তু পরের লাইনে ঠিক লিখছেন। ওকে, আচ্ছা দেখেন, এখন মেইন ফর্মুলা হচ্ছে এটা আমাদের অরিজিনাল মেসেজ, তার সাথে প্লাস আমাদের প্যাডিং, ঠিক আছে, তার সাথে প্লাস হচ্ছে গিয়ে লেন্থ। ঠিক আছে, এখন লেন্থ অফ অরিজিনাল মেসেজ, এটার সাথে ইকুয়াল করব হচ্ছে আমরা 0 মড। ওকে, নাম্বার অফ কি 124 কি মড করতেছি মেসেজ বিগেস্ট সাইজটা। ওকে, এখন আমাদের ডিফাইন করবে হচ্ছে যে এই লেন্থটা আর হচ্ছে মেসেজ ডিগেস্টের সাইজটা বেসড অন এসএইচ এ নাম্বার। যদি 512 থাকে তাহলে আমাদের লেন্থ হবে হচ্ছে কত 128, আর মেসেজের ডিগেস্টের সাইজ হবে কত 1024।
হ্যাঁ ম্যাম, তো এখানে প্রশ্নতে আমাদের 512 বলছে, তাহলে 124 এর জায়গায় আমাদের 512 হবে না? 124 হবে, 512 হবে না। আর লেন্থ হবে হচ্ছে কত? 128। ঠিক আছে, যদি কেন হচ্ছে আমি বলি একটু। এই যে দেখেন, এখানে যদি আমরা যাই, এখানে দেখেন, এখানে কিন্তু পুরোটা দেওয়া আছে। ঠিক আছে, এখানে হচ্ছে এসএইচ 120 যখন আমরা ইউজ করব তখন সেটার জন্য ব্লকের সাইজ হচ্ছে কত? 1024। দ্যাটস ওয়াই এখানে ব্লকের সাইজ ছিল 1024 দিছিল। ও সরি সরি সরি, এখানে মেসেজের ডিগেস্টের সাইজ হবে না, এটা হচ্ছে কত? ব্লকের সাইজ হবে। হ্যাঁ, মোর যে মেসেজ ডিগেস্টের সাইজ তো 512। না না না, এটা মেসেজ ডিগেস্টের সাইজ হবে না, এটা হচ্ছে ব্লক সাইজ হবে। ও আচ্ছা, মোর ব্লক সাইজ, 0 mod block size। 0 mod হচ্ছে কি? ব্লক সাইজ। ব্লক সাইজ। ঠিক আছে, এরপরে এই অনুযায়ী আমাদেরকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আর ম্যাক্সিমাম মেসেজের সাইজ যেটা, মানে লেন্থ যেটা, লেন্থটা হবে হচ্ছে এই যে এই ভ্যালুটা, টু দি পাওয়ারের উপরে যে ভ্যালুটা আছে। ঠিক আছে, এইটা যদি 512 থাকে তাহলে 128, যদি 256 থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করব 64। তো আমাদের কোশ্চেনে যেটা ছিল, ক্লিয়ার ম্যাম? ওকে, এখানে দেখেন কোশ্চেনে গিভেন ছিল 512। ম্যাম এটা একটু দাঁড়ান। ঠিক আছে, সো যেহেতু এখানে 512 দেওয়া আছে আর বের করতে বলছে কি আমাদের প্যাডিংটা, ইফ দ্য লেন্থ অফ মেসেজ, তাহলে দেখেন মেসেজের লেন্থ বলে দিছে কত? 5121। তার মানে এখান থেকে আমাদের প্যাডিংটা ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, সো অরিজিনাল মেসেজ এখন আমরা জানি না, কিন্তু এখান থেকে আমাদের অরিজিনাল মেসেজটা কত, এখানে লেন্থ অফ মেসেজ বলে দিছে। ওকে, তাহলে লেন্থ অফ মেসেজ 5121 বিটের যদি হয় সেক্ষেত্রে আমাদের অরিজিনাল মেসেজের হাইয়েস্ট সাইজ হবে কত? 2 টু দি পাওয়ার 128। তার থেকে হচ্ছে -1 করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের অরিজিনাল মেসেজ। এখান থেকে এখন আমাদেরকে কি করতে হবে? প্যাডিংটা ফাইন্ড আউট করতে হবে। ম্যাম তাহলে এটা হবে 132। হ্যাঁ, ফর্মুলাটা তাহলে কি হবে বলেন তো? P ইকুয়ালস টু, ম্যাম ফর্মুলা হবে P ইকুয়ালস টু অরিজিনাল মেসেজটা মানে 5057 m mod হবে কত আসে? 57 মাইনাস 5057 মাইনাস হচ্ছে কত? 120। কেন? সরি ম্যাম 128 হবে, আমি তাহলে ভুল করি। না 128 না, এখানে দেখেন লেন্থ অফ মেসেজ বলে দিছে 5121 বিট। যখন এই যে লেন্থ অফ মেসেজ 5121 বিট থাকবে তখন এটাই দিতে হবে। বুঝতে পারছেন? আর যদি এখানে লেন্থ অফ মেসেজ না দিয়ে পরের কোশ্চেনটাতে যদি আমরা যাই, এই যে দেখেন লেন্থ অফ মেসেজ যদি না দিয়ে যদি বলা হইতো অরিজিনাল মেসেজ, ঠিক আছে, অরিজিনাল, তাহলে এখানে এই যে 5057টা কই পাইলো, এটা কি লিখছে? ওকে, 5057টা হচ্ছে লেন্থ অফ মেসেজ। এই যে যেটা হচ্ছে আমাদের এইটা লেন্থ অফ মেসেজ, প্যাডিং এর পরে আমরা প্লাস করতেছিলাম। ম্যাম এটা কি দিয়ে দিবে আমাদেরকে? হ্যাঁ, এটা দিয়ে দিবে, যে কোনো একটা দিয়ে দিবে, আইটা অরিজিনাল মেসেজ দিয়ে দিতে আচ্ছা ম্যাম, ধরেন এটা তো একটা এমসিকিউ কোশ্চেন তাই না? 11 নম্বরটা এটা এমসিকিউ কোশ্চেন না, এটা হচ্ছে এবিসি তিনটার জন্য তিনবার চেক করে ভ্যালুটা বের করতে করতে হবে। এটা হচ্ছে 2-3 মার্কের 2 মার্কের কোশ্চেন, এটা 2 মার্ক না 1 মার্কের কোশ্চেন, কারণ একটা ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। 1 মার্ক বা 2 মার্কের কোশ্চেন, এটার সাথে আরো কিছু অ্যাড থাকতে পারে। আচ্ছা ম্যাম, আমি এখনো একটু মানে বুঝি নাই, সেটা হচ্ছে যে 5057 যে লিখছি, 5057টা তো 11 নম্বরে কোথাও মেনশন করা নাই। মেনশন করা নাই, দ্যাটস ওয়াই আমরা এই যে অরিজিনাল মেসেজটা যেটা ছিল আমাদের ম্যাক্সিমাম ধরে নিচ্ছি যেটা ছিল, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 128 মাইনাস হচ্ছে কত? 1। এইটা হচ্ছে আমাদের অরিজিনাল মেসেজ। এখন এখানে যদি ইফ দ্য লেন্থ অফ মেসেজটা বলে না দিয়ে যদি এটা বলে দিত যে শুধুমাত্র আমাদের অরিজিনাল মেসেজটা, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে এই ভ্যালুটা ইউজ না করে 5121টা আমরা অরিজিনাল মেসেজ হিসেবে ইউজ করতাম, তার সাথে মাইনাস করতাম এখন আমাদের লেন্থ। এখন আমরা কি জানি লেন্থ হচ্ছে যেহেতু গিভেন নাই, দ্যাটস ওয়াই 128, দ্যাটস ওয়াই এটার সাথে মাইনাস হইতে হচ্ছে 128। বোঝা গেছে এখন?
5.21 এর সাথে এখানে আগে কোশ্চেনে দেখতে হবে কি বলছে, লেন্থ অফ মেসেজ বলছে নাকি শুধুমাত্র মেসেজ বলছে। যদি শুধুমাত্র মেসেজ গিভেন থাকে দ্যাট মিন্স এটা ডিফাইন করতেছে আমাদের অরিজিনাল মেসেজটাকে, আর যখন লেন্থ অফ মেসেজ থাকবে তখন এটা আইডেন্টিফাই করতেছে কাকে, আমাদের লেন্থটাকে। ওকে, এরপরে এটার সাথে আমরা মড করব কত, আমাদের ব্লক সাইজটা, সো দ্যাট আমাদের ব্লক সাইজ এখানে কত 1024। 24 এটা হচ্ছে 1024 করব, করার পরে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে কি আমাদের প্যাডিং। আচ্ছা ম্যাম, তাহলে তো হচ্ছে আমাদের এই যে 5121 এখান থেকে হচ্ছে আমাদের 128 কে বিয়োগ করে তারপর লেন্থটা বের করতে হবে। কেন 5121 থেকে 128 কে কেন মাইনাস করতে হবে? ম্যাম তাহলে এই যে 5057 এটা কোত্থেকে আসছে, মানে 5057 যে আপনি না বললেন 2 টু দি পাওয়ার 128 কে -1 করলে হচ্ছে 5057 আসে? না ম্যাম, ওটা 64 কে করলে এগুলা আসে। করো তা আগে বলবেন না? ম্যাম আমি তো এই জন্য বুঝতেছি না যে এটা কি হইতেছে এখানে। ও আচ্ছা, তা আগে বলবেন তো। দেখেন আমি করে দেই, আর কিছু বললেন না আপনারা, আমি করি, দেখেন আগে। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 128, তার সাথে মাইনাস করতেছি 1। ওকে, এটা হচ্ছে আমাদের অরিজিনাল মেসেজটা, এটার সাথে মাইনাস, ফর্মুলা ওয়াইজ লেন্থটা আমার মাইনাস হয়ে যাচ্ছে। এখন লেন্থ গিভেন ছিল 5121, গেল এটা। এবারে কি করব, এই পুরাটার সাথে আমি মড করব। কত মড করব? 1024। কেন মড করব? কারণ আমার এসএইচ এ 512 এর জন্য ব্লক সাইজ হচ্ছে 1024। কেন আমি অরিজিনাল মেসেজ 2 টু দি পাওয়ার 128 -1 করলাম? কারণ এসএইচ এ 512 এর ম্যাক্সিমাম নাম্বার অফ মেসেজ হচ্ছে 2 টু দি পাওয়ার 128 -1, দ্যাটস ওয়াই করলাম। ওকে, এবার এটাকে ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করে দেখেন অ্যানসার। এখানে তো অনেক বড় একটা সংখ্যা চলে আসে। অবশ্যই অনেক বড় আসবে। 3.40, এরপর অনেকগুলা, তারপর হচ্ছে 10 টু দি পাওয়ার 38। আচ্ছা ওয়েট, আমি দেখি আগে। টু টু দি পাওয়ার হয়ে গেল 2 to the power 128 equals something, তার সাথে -1 something, তার সাথে mod 1024 equal, এই যে 1023 আসছে অ্যান্সার। সো আমাদের প্যাডিং হচ্ছে কত? 1023। বুঝছেন নাকি আবার বলবো? ম্যাম কত আসছে আপনার? 1023। আমার দেখি 1022 আসছে। ওকে, দেখেন শেয়ার দেই ক্যালকুলেটর। মানে ম্যাম পুরো মোড করে ফুল ভ্যালুটা বের করছেন না আপনি? হ্যাঁ, এই যে দেখেন 2 টু দি পাওয়ার 128 ইকুয়াল, তার সাথে -1 ইকুয়াল -5121 1024 ইকুয়াল 1023। ওকে, ম্যাম এখান থেকে আবার 5000 কি জানি 5121 এটাকে বিয়োগ করেন নাই? ও সরি, I was forgot about that. -1, তারপর হচ্ছে -5121। -5121। এখন মড হবে, মড এখন মড হচ্ছে 1024। হ্যাঁ 1022। ম্যাম 1022 এটাই আসে আমার। ওকে, তাহলে ঠিক আছে, 1022 আসবে অ্যান্সার। ওকে, জি ম্যাম। আচ্ছা ম্যাম, আমাকে একটু কাইন্ডলি এই রেঞ্জটা বলেন যে হচ্ছে এই 2 টু দি পাওয়ার 128 আর হচ্ছে এই যে 1024, এই দুইটা ভ্যালু কখন চেঞ্জ হয়ে যাবে, মানে কোন ভ্যালু পর্যন্ত আমরা এটাকে ধরে রাখতে পারবো? এরপর হচ্ছে কোন ভ্যালু আসলে আবার এটা 5512 আর এই হয়ে যাবে 2 টু দি পাওয়ার 64? হ্যাঁ এখানে আগে দেখতে হবে ইফ দ্য লেন্থ অফ দ্য মেসেজ বলা আছে, ঠিক আছে? সো এখানে যদি ইফ দ্য লেন্থ অফ দ্য মেসেজ না বলে এটা যদি বলা হইতো ইফ দ্য মেসেজ ইজ, ঠিক আছে, তখন এই ভ্যালুটাকে আমরা কি করতাম, এম এর ভ্যালু হিসেবে ধরে নিতাম।
সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হয়তো এরকম যে p equals to 5121 তার সাথে হচ্ছে মাইনাস। এখন মাইনাস আমরা কি করতেছি, লেন্থ করতেছি। যেহেতু এখানে লেন্থ গিভেন নাই, বাট আমাকে বলে দিছে কত 512, এসএইচ এ 512 ইউজ করতেছি আমরা। সো দ্যাট 512 তে আমাদের মেসেজের লেন্থ হচ্ছে কত 128, দ্যাটস ওয়াই মাইনাস করতেছি আমি 128। এখন যদি এখানে এসএইচ এ 512 না বলে যদি এখানে বলা হইতো যে এসএইচ এ 512 না, শুধুমাত্র হচ্ছে 212, ঠিক আছে। সো দ্যাট 212 এর জন্য আমরা কি জানি, এটার ভ্যালু লেন্থ হচ্ছে কত 64, তখন আমরা এখানে 64 ইউজ করতাম। ওকে, আর মড তখন আমরা কত করতাম 1024 না করে 512 করতাম। ও আচ্ছা ম্যাম, মানে শুধু হচ্ছে এসএইচ এর 512 হলে ওই 1024 দিয়ে করব, আর যখন হচ্ছে এসএইচ এর 212 হবে তখন হচ্ছে 512 হইলে না, এখানে এসএইচ এটা আগে দেখতে হবে, ঠিক আছে। এসএইচ এটা দেখে তারপরে হচ্ছে এই যে যে ডায়াগ্রামটা ছিল, টেবিলটা ছিল, এই টেবিলে ব্লকের সাইজ গুলো দেওয়া আছে সবগুলোর জন্য। আমি তো এই কারণে বারবার আপনাদেরকে বলতেছি এই ব্লকটা অবশ্যই মনে রাখতে হবে, এই ব্লকটা ছাড়া কিন্তু ক্যালকুলেশন করতে পারবেন না। এই যে দেখেন এখানে ব্লকটা দেওয়া আছে, ঠিক আছে। এই যে এসএইচ এ 224 যখন আমরা ইউজ করতেছি তখন আমাদের ব্লক সাইজ কত 512, দ্যাটস 512 নিব। মড করব কত 512 দিয়ে। তারপর যদি এসএইচ এ 256 থাকে তখনও মড করব কত দিয়ে 512 দিয়ে। যদি এসএইচ এ 512 থাকে তখন মড করতেছি কত দিয়ে 1024 দিয়ে। যদি ম্যাক্সিমাম লেন্থ দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে তো থাকলোই, তাহলে আমরা ওইটাই ইউজ করলাম এম এর মধ্যে। আর যদি এম এর ভ্যালু গিভেন না থাকে তখন আমরা কি করব, এই এসএইচ এর ভ্যালুটা ব্যবহার করব। ভ্যালুটা ওকে ম্যাম, এখন একদম ক্লিয়ার হয়েছে, এখন বুঝতে পারছি। আর কারো কোনো কনফিউশন? ওকে, আর যদি কারো কনফিউশন না থাকে তাহলে আমরা টপিক এখানে ক্লোজ করতেছি। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 12। চ্যাপ্টার 12 এর পরে আমরা ডিজিটাল সিগনেচারে চলে যাব। ডিজিটাল ম্যাম সিগনেচার এই চ্যাপ্টারটা শেষ। এই চ্যাপ্টার শেষ। সো চ্যাপ্টার 11 এর উপরে আপনারা নেক্সট ক্লাসে কিন্তু সিটি দিবেন, মনে আছে তো? জি ম্যাম, চ্যাপ্টার 11। ঠিক আছে তাহলে। ম্যাম ওই যে ইয়েটা বলবেন না? ও দাঁড়ান বলতেছি। ও এটা তো মনে হয় পার্ট 1, এটা মনে হয় পার্ট 2।